ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। পাল্টা হামলা চালিয়েছে কিয়েভও। এক রাতেই শতাধিক ড্রোন হামলা ঠেকিয়েছে মস্কো। এরই মধ্যে পুতিনকে যুদ্ধ শেষ করার জন্য ১০ থেকে ১২ দিনের সময় বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সমাধান না হলে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। রোববার কিয়েভ সহ কয়েকটি স্থানে দফায় দফায় হামলা চালায় রুশ সেনারা। রোববার রাতে পশ্চিম ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করেও শত শত ড্রোন নিক্ষেপ করে রুশ বাহিনী। তবে থেমে নেই ইউক্রেন। সামরিক স্থাপনার বদলে রাশিয়ার আবাসিক ভবন আর অন্যান্য বেসামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করছে কিয়েভ সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সেনারা এক রাতেই রাশিয়ার বিভিন্ন স্থানের আকাশসীমায় প্রায় শতাধিক ইউক্রেনীয় ড্রোন রুখে দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে সংঘাত বন্ধে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে ১০ থেকে ১২ দিনের আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে যুদ্ধ শেষ না হলে রাশিয়াকে নতুন করে কঠিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। And trade seems to be a foundation that I've been able to settle a lot of these. এদিকে রাশিয়াকে মোকাবেলায় পশ্চিমা সহায়তার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এর মধ্যে নতুন করে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা করতে বেশ কিছু চুক্তিও করেছে ওয়াশিংটন। এমন অবস্থায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে কিয়েভ। মাসুদ রানা, নিউজ 24।